হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাঝে মাঝে ভর্তা খেতে অনেক ইচ্ছা করে, কিন্তু সময়ের অভাবে সেভাবে ভর্তা বানানো না। তো আজকে ইচ্ছা করেই বাচ্চারা বললো যে একটু ডাল ভর্তা করো মা। তো ডাল আর আলু আলাদা আলাদা ভর্তা করতে অনেকটা সময় চলে যায়। এজন্য একসাথেই দেখুন ডাল, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনা মরিচ সব একসাথে সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে এইসব সিদ্ধ বসিয়ে ভাবলাম যে কিছুটা শাকও রান্না করি। কিছু শাক তুলে আনলাম বারান্দা থেকে, অল্পই হবে আমাদের, তাতেই হয়ে যাবে। সাথে একটা আলু দিব। এই যে দেখুন কত তরতাজা নিজের গাছের খুব সুন্দর শাকগুলো। মাঝে মাঝেই আনি বারান্দায়, যখন অনেক দিন হয়ে যায়, অনেকগুলো হয়, তখন এইভাবে তুলে নিয়ে আসি। এদিক দিয়ে ভর্তা সিদ্ধ বসিয়ে দিয়ে এদিক দিয়ে মূলা কুচি করে নিলাম মোটা মোটা করে। ছোট মূলার বাচ্চা ধনেপাতা দিয়ে একটা মাছ দিয়ে চচ্চড়ি করব এক চুলায়। যে মূলার চচ্চড়িটা বসিয়ে দিলাম। এদিক দিয়ে আজকে সারাদিন নাস্তা খাওয়ার সময় পাই নাই। এদিক দিয়ে টিচার আসছে, টিচারের নাস্তাটা দিয়ে ওগুলা সিদ্ধ বসিয়ে দিয়ে এবার নিজেও নাস্তা খাবো, চা খাবো। এই যে টিচারকে চা দিলাম আর আমি নিজেও চা নিয়ে নিলাম। এখন মনে পড়লো যে শুধু পেটে চা খাবো, তাই নাস্তাটাও খেয়ে নেই। তো চাটা এই যে বানিয়ে রেখে, পরে অবশ্য গরম করে রেখেছিলাম, চাটা রেখে এখন নিচে একটু জানলা দিয়ে তাকালাম। ঢাকা শহরে এই দেখুন কলা গাছ, একটা কলা গাছ দুরবস্থা। আসলে অনেকগুলা না হলে কলা গাছ মনে হয় না। এই একটা গাছ কিভাবে এখানে উঠেছে, কেমন একটু বিবর্ণ। তো চা গুছাতে গুছাতে আবার এক ফাঁকে একটু এই দিক দিয়ে জানলা দিয়েও তাকালাম। তো এখন বসে গেলাম নাস্তা খেতে। এই যে ডাল রুটির নাস্তা। তো এর মধ্যে নাস্তা চা খেয়ে আমার ডাল আর আলু তো সিদ্ধ দিয়েছি, আর একটা প্লেটে আমি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর হলো সরিষার তেল, ওগুলা ঘুটে নরম করে নিচ্ছি, যাতে ডালটা সিদ্ধ হয়ে গেলেই আমি ভর্তাটা করে নিতে পারি। আসলে ওদের পড়াশোনা থাকে, বেবিদের স্কুল কোচিং থাকে, বেশি সময় তো দিতে পারি না। যতটুকু দিতে পারি এর মধ্যেই এই যে পেঁয়াজ মরিচ তেল আমি হাতে পিষে নিচ্ছি। ওদিক দিয়ে ডালটাও ঠান্ডা করে নিলাম। আমি যেহেতু ডাল আর আলু একসাথেই ভর্তাটা করব, আগে ডালটা এই যে দেখুন শুকনো হয়ে গেছে ডালটা, এর মধ্যে আলুও আছে। আলাদা আলাদা তো আর কি করব, এই জন্য ডাল আর আলু একত্রে সিদ্ধ, এখন এখান থেকে ডাল আর আলু নিয়ে নিচ্ছি। অনেক সময় ডাল খেয়ে, ডাল থাকলেও কেউ খেতে না চাইলে আমি এভাবে এই যে কিছু আলু কিছু ডাল নিলাম। পুরোটাই আমি এখন মাখাবো না, এখন যতটুকু প্রয়োজন অতটুকুই মাখিয়ে ভর্তাটা করব। শুধু ডাল আর আলুর ভর্তা একরকম টেস্ট, আর ডাল আলু মিক্সড করে ভর্তা সেটাও একরকম টেস্ট। আমি মাঝে মাঝেই এভাবে ডাল আর আলু একত্রে মিক্সড করে ভর্তা করি। আমাদের কাছে তো খুবই ভালো লাগে খেতে, সেই জন্যই করা। তো এই তো সব একত্রে এখন হাত দিয়েই ডলে নিচ্ছি। কেউ ইচ্ছা করলে এটাকে ওই যে যেগুলা দিয়ে আলু ম্যাশ করে সেটা দিয়েও করতে পারেন। তো এই তো মেখে নিচ্ছি। মেখে এক প্লেটে নিয়েই বাচ্চাদেরকে খাওয়াই দিব, আমিও একটু খাবো। আমরা বেশিরভাগ সময় একসাথেই ভাত খাই। ওরা যেহেতু ছোট, আলাদা খেতে চায় না, বেশিরভাগ সময় বড় প্লেটে নিয়ে একসাথে খাই। আপনার এই যে নিয়ে নিলাম প্লেটে, একটু বেশিই নিলাম। আপনারা কেউ ভাববেন না যে এই মহিলা এতগুলা খায়। আসলে বাচ্চারা যে নিজ হাতে খেতে চায় না, আলাদা খাওয়াই দেওয়ার সময় থাকে না, এই জন্য একসাথে এই ব্যবস্থা। আমার মতো কে কে করেন জানাবেন।